অনেক ড্রাইভারকে টেক্সট পাঠিয়ে বলা হচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে, এরপর টেক্সটের সাথে একটি লিঙ্ক পাঠিয়ে জরিমানার পেমেন্ট করতে বলা হচ্ছে। এরপর সেই স্ক্যাম লিঙ্কে ক্লিক করলেই অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এই ব্যাপারে যুক্তরাজ্যের ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সি ডিভিএসএ ড্রাইভারদের নতুন এই স্ক্যামের ব্যাপারে সতর্ক করেছে। ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সি বলছে স্ক্যাম টেক্সট পাঠানোর অনেকগুলো ঘটনার রিপোর্ট তাদের হাতে এসেছে। টেক্সটে জরিমানা পরিশোধ করার জন্য সেখানে একটি লিঙ্ক দেওয়া হয় এবং লিঙ্কের একটি মধ্যে আবার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পেমেন্টটি দিতে বলা হয়, না হলে এই পেমেন্টটি ডাবল হয়ে যাবে। এমনকি এই সময়ের মধ্যে পেমেন্ট না করলে গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা, জরিমানা বাড়িয়ে দেওয়া এবং আদালতের মুখোমুখি করার হুমকিও দেওয়া হয়। ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সি বলছে যে পার্কিং জরিমানার বিষয়গুলো তারা দেখভাল করে না, তাই কাউকে এই ধরনের টেক্সট পাঠানো হয় না। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এসব স্ক্যাম টেক্সটগুলোর বানান ভুল থাকে, টেক্সটের শেপ দেখলেও বোঝা যায় যে এই টেক্সটটি ভুয়া। পার্সোনাল নাম্বার থেকে এই টেক্সটগুলো পাঠানো হয়। এদিকে বেশ কয়েকজন ব্যক্তি এই ধরনের টেক্সট পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করেছেন। এদিকে ডিভিএসএ বলছে যে কেউ সন্দেহভাজন এই স্কিমের এই ধরনের স্ক্যামের টেক্সট মেসেজ পেলে তাকে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারে রিপোর্ট করা উচিত। এদিকে রয়্যাল অটোমোবাইল ক্লাবের মুখপাত্র রড ডেনিস বলছেন যে এই নতুন টেক্সট মেসেজ ট্রিক একটি সিরিজ স্ক্যামের লেটেস্ট সংস্করণ। পার্কিং জরিমানা নিয়ে এমন টেক্সট পাওয়া অস্বাভাবিক, তাই কেউ এমন টেক্সট পেয়ে থাকলে তাকে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের পেমেন্ট করার আগে যাচাই বাছাই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সরকারি কোনো সংস্থাই কখনোই টেক্সট পাঠিয়ে কোনো জরিমানার কথা এবং সেটার পেমেন্টের কথাও বলে থাকে না, তারা চিঠি পাঠিয়ে থাকে। যদি কেউ এই ধরনের চিঠিও পান তাহলে উচিত হচ্ছে সেই চিঠিটা সঠিক কিনা সেটা যাচাইয়ের জন্য গুগলে গিয়ে সেই সংস্থার নাম্বার নিয়ে নাম্বারে সংস্থাকে ফোন করে আপনার ডিটেলস দিলে তারা বলবে যে তারা আপনাকে কোনো চিঠি ইস্যু করেছে কিনা। কারণ স্ক্যামাররা চিঠিও পাঠিয়ে থাকে এখন বাসার মধ্যে, এবং চিঠির মধ্যে যে নাম্বার থাকে এটা মূলত স্ক্যামারদের নাম্বারই থাকে। সুতরাং আপনি যদি সেই চিঠির নাম্বারেও ফোন করে থাকেন তাহলে সেই স্ক্যামাররা সেই ফোন রিসিভ করে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে, আপনার ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেবে। এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। আসম আসম, রানা টিভি, লন্ডন।